যেমন মনে করেন কোনো গ্রাহক গেল এটিএম এর বুথের ভিতরে, তো বুথের ভিতরে যে সে তো ইনপুট দিচ্ছে, তার নাম লিখতেছে, প্লাস তার কার্ড নাম্বার দিচ্ছে, তারপরে গোপন নাম্বারটা দিচ্ছে, পিন নাম্বার যেটা বলে। তো এইগুলো ওই ক্যামেরা দিয়ে সাক করলো, সাক করার পরে সে তো পেয়ে গেল সেটা। পরবর্তী সে যে এই টাকাটা ওঠাচ্ছে, তো তারা যখন যাবে তখন একটু খেয়াল করা যে কোনো ক্যামেরা ট্যামেরা আছে কি না, এবং তারা একটু আছে না যে হাতটা একটু আড়াল করে তারপরে এটা ইনপুটটা দিল, নামটা লিখলো, কার্ডের নাম্বারটা দিল, তারপরে পিন নাম্বারটা তো আরও হিডেন করে দিতে হবে। পিন নাম্বারটা পাইলেই অনেক কিছু হয়ে গেল। তো পিন নাম্বারটা একটু হাত দিয়ে যদি হিডেন করে দেয় তাহলে তো এটা সম্ভব। তো এইটা হলো আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরে যারা আছে, যারা আছেন এই বিষয়গুলো তারা এটা মনিটর করার সুযোগ আছে, যে কোনো অ্যানোমালি দেখলে তাদের কোনো বেল বাজতে পারে, অথবা যারা এই হিডেন ক্যামেরাগুলো সেট করে সেই ক্ষেত্রেও তো তাদের কাছে অ্যালার্ম কিছু বাজতে পারে, রাইট। এবং তারা যদি সূক্ষ্মভাবে এটা মনিটর করে, এটা সম্ভব তাদের পক্ষে এটা ঠেকানো। কারণ আপনি বলতে চাচ্ছেন সবসময় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা ঘটার পরেই যে তাদেরকে সব দায়িত্ব পালন করতে হবে তা না, আগেও প্রিভেনশনাল ম্যাটার গ্রহণ করা যেতে পারে। না, প্রিভেন্টিভ মানে মেজার্সটা আপনার ঘর, এখন আপনি যে না সামলায় রাখেন, তাহলে পুলিশ তো চেষ্টা করে সেইটাকে উদ্ধার করার জন্য, কিন্তু আপনার ঘরটা তো প্রথম আপনার সামলাতে হবে। আপনার টাকা, আপনার ঘর। এক সময় আমরা দেখেছি সিদেল চুরি হতো, সেই সময় আর চুরি এরকম ডিজিটাল চুরি হতো না। এখন ডিজিটাল চুরি হচ্ছে, আপনারও ডিজিটাল মেকানিজম থাকতে হবে যেটাকে বন্ধ করার। এক্ষেত্রে গ্রাহকদেরও কি কিছু ভূমিকা আছে? যারা ভুক্তভোগী হন তাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। তাদের সচেতনতার বিষয় আছে।